হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। কি বন্ধুরা, তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না? আর টেনশন নেই, আজকে আমি তোমাদের এমন সিক্রেট জিনিস দেখিয়ে দেব, তোমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হতে বাধ্য। তোমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হবে। ওকে, দেখো সাইডে একটা আমি স্ক্রিন শেয়ার করছি, তোমাদের আমি A to Z দেখাচ্ছি তোমরা কিভাবে তোমাদের ভিডিওগুলিকে এক চুটকিতে ভাইরাল করাবে। ওকে, দেখো এটা হচ্ছে 2025 সাল। একটু কিন্তু তোমাদেরকে দিমাগ খাটাতেই হবে যদি তোমাদের প্রত্যেকটা ভিডিওকে ভাইরাল করাতে চাও। ওকে, দেখো তোমাদের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না বলো তো? তোমরা ঠিকঠাক কিন্তু কন্টেন্টগুলোকে প্রস্তুত করতে পারছো না, এটাই হচ্ছে আসল কথা। তোমরা যদি একবার কন্টেন্টকে ভালো করে প্রস্তুত করাটা শিখে যেতে পারো, তোমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হবে, যেমনটা আমার হচ্ছে। আমি যদি এখান থেকে তোমাদেরকে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখাই যে আমার ভিডিওতে কি পরিমাণে ভিউজ আসছে। কালকের ভিডিওতে আমার কত কোড ছিল? 1150। কালকের ভিডিওতে আমার কোড ছিল 1150। ওই কোডটা ছিল আমার সাবস্ক্রাইবার, মানে কালকে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল 1150। আজকে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত? 1172টা। আমি তোমাদের বলেছিলাম একটা ভিডিওতে যে প্রত্যেক দিন আমার পার ডে 20টা করে সাবস্ক্রাইবার বাড়ে। তোমরা কিন্তু প্রমাণটা কিন্তু আজকে দেখতেই পেলে, আমি কিন্তু কোনো ফলস কথা বলি না। কালকে কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল 1150, বাট আজকে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত? 1172। আজকে কিন্তু 22টা কিন্তু সাবস্ক্রাইবার বেড়েছে, কিন্তু এখনো সাবস্ক্রাইবার বাড়তে কিন্তু পারে। আমি যে এই ভিডিওটা শ্যুট করছি, ভিডিওটা আপলোড করব, এই ভিডিওটা থেকে কিন্তু কিছু সাবস্ক্রাইবার আসবে, বুঝতে পারছো? প্রত্যেক দিন কিন্তু আমার ভিডিওতে ভিউস আসছে, তার সাথে ওয়াচ টাইম পূরণ হচ্ছে, তার সাথে সাবস্ক্রাইবার আসছে আমার। তোমরা একটুখানি দেখো তো আমার লাস্ট 28 দিনে ভিডিওতে কত ভিউস এসছে? 15,600। 28 দিনে টোটাল ভিউস হচ্ছে 15,600 এবং 28 দিনে আমার টোটাল ওয়াচ টাইম কত হয়েছে না? 505 ঘন্টা। এটা হচ্ছে 28 দিনে। তোমরা এই যে দুটো জিনিস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাস্ট 28 দিনের ওয়াচ টাইম এবং লাস্ট 28 দিনের ভিউস। ওকে, এবার তোমাদের আমি যদি দেখাই পার ভিডিওতে আমার কিরকম ভিউস আসছে। এই যে ভিডিওটা আমি এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আপলোড করেছিলাম কালকে। এখনও কিন্তু এই ভিডিওটা মানে একদিন হয়নি, 22 ঘন্টা হয়েছে। তো 22 ঘন্টার মধ্যে ভিডিওটাতে কমেন্ট এসছে 30টা এবং লাইক এসছে 13টা এবং ভিডিওটাতে ভিউস এসছে 199টা, 200টাই ধরো। আমি যদি তার আগের দিনে ভিডিও দেখাই আর তোমরা গ্রাফ দেখো, সমস্ত ইমপ্রেশন, ক্লিক টু রেট বলো, ভিউস বলো, অ্যাভারেজ ভিউ ডিউরেশন বলো, সমস্ত তীরচিহ্ন কিন্তু আমার ওপর দিকে রয়েছে। তোমাদের কিন্তু এমনটা থাকে না, তোমাদের কিন্তু সমস্ত ডাউন থাকে। ওই জন্য তোমাদের ভিডিওতে ভিউস আসে না, আর ভিউস না এলে কিন্তু সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম কোনোটাই কিন্তু কমপ্লিট হবে না। তার নিচের ভিডিও দেখো, দুদিন আগের ভিডিওতে ভিউস দেখো 398। এগুলোতে কিন্তু আরও ভিউস উঠবে, বুঝতে পারছো? এইগুলোতে কিন্তু আরও ভিউস উঠবে, দেখবে 5 থেকে 6 দিনের ভেতরে এগুলো সমস্ত কিন্তু 1000 না হলেও 1000-এর কাছাকাছি কিন্তু চলে যাবে, 800-900 কিন্তু ভিউস চলে যাবে। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার অ্যাভারেজ ভিউস চলছে এখন 500, 600, 1000 এইরকম কিন্তু ভিউস আসছে। তার আগের ভিডিও দেখো, 3 দিনের ভিডিও, জাস্ট 3 দিনের ভিডিওতে ভিউস কত? 1250টা লাইক এসছে, 89টা কমেন্ট এসছে, 89টা কমেন্ট এসছে এবং 1200 কিন্তু তোমার ভিউজ এসছে। আমি যদি এখানে একটা ক্লিক করি ভিডিওটার ওপর এবং ভিডিও পারফরমেন্সের ওপর যদি আমি ক্লিক করি, এই ভিডিও থেকে কতগুলি ভিউজ পেয়েছি আমি? 1200টা। এখনও দেখো ভিউজ উঠছে, এই মাত্র দেখো 82 হয়ে গেছে, এক্ষুনি 1300 কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই ভিডিওটা থেকে ওয়াচ টাইম কত পেয়েছি? 57 ঘন্টা। এই ভিডিও থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি 57 ঘন্টা। এই ভিডিও থেকে সাবস্ক্রাইবার কত পেয়েছি? 25টা। তাহলে একটা ভিডিও থেকে কিন্তু সাবস্ক্রাইবার পেয়েছি 25টা। আমার প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু সাবস্ক্রাইবার আসছে। যে এটা না যে আমার ভিডিওতে যেটাতে সব থেকে ভিউস এসছে, যে ভিডিওটাতে সেটা থেকেই যা সাবস্ক্রাইবার এলো আর সাবস্ক্রাইবার আসছে না, এমনটা কিন্তু না। প্রত্যেক দিন যে ভিডিও আপলোড করছি আমি, প্রত্যেকটা ভিডিও দিয়ে কিন্তু কম বেশি সাবস্ক্রাইবার আমার আসছে, বুঝতে পারছো? তুমি আর দেখায় এই ভিডিওটা কোথা থেকে ভিউস এসছে, তোমরা একটুখানি দেখে নাও। দেখো ব্রাউজ ফিচার্স থেকে কিন্তু ভিউস এসছে 92.3%, যেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, ব্রাউজ ফিচার্স। তারপর এসছে আদার্স ইউটিউব ফিচার্স, দেন হচ্ছে চ্যানেল পেজ, দেন সাজেস্টেড ভিডিও, দেন ডাইরেক্ট আননোন, এক্সটার্নাল নোটিফিকেশন, ইউটিউব সার্চ, প্লেলিস্ট। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমার ভিডিওতে ভিউস আসছে, ওই জন্য এত সুন্দর রেসপন্স কিন্তু আমি পাচ্ছি। প্রত্যেকটা ভিডিওতে আমার কিন্তু ভিউস
আসছে, তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। আমি কিন্তু তোমাদের কোনো ফেক জিনিস দেখাচ্ছি না, আমি আজ পর্যন্ত কোনো উল্টোপাল্টা ভিডিও বানাইনি এবং ভবিষ্যতেও কিন্তু বানাবো না। আমি রিয়েল ভিডিও বানাই এবং ন্যাচারাল কিন্তু ভিডিওটা তোমাদের সামনে আমি উপস্থাপন করি। বাড়িতে যেভাবে থাকি তেমনটাই কিন্তু আমি চেয়ারে বসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যতটুকু আমার নলেজ রয়েছে। তো আমি এখান থেকে জাস্ট ব্যাকে আসছি, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমার ভিডিওতে ভিউজ কীরকম আসছে। আমি তোমাদের যদি আরও দেখাই, আমি এখান থেকে ভিউ অল অপশানে ক্লিক করছি, দেখো না 22 ঘন্টার ভিডিওতে ভিউজ তোমরা দেখতে পেলে 180, 391, 1200, 692, 570, 379, 457, হ্যাঁ 147, 746, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার ভালো ভিউজ আসছে। এই দেখো 1011 দিনের ভিডিওতে 758, 2100, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার ভিউজ আসছে। আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করছি ডেলি, তোমাদের কিন্তু সেম এটাই করতে হবে। তোমরা একদিন ভিডিও আপলোড করো, তোমাদের 2 দিন 3 দিন গ্যাপ আবার করো, এরকম করলে কিন্তু চলবে না। রেগুলার কিন্তু তোমাদের ভিডিও আপলোড করতে হবে, রেগুলারিটি কিন্তু তোমাদের মেনটেন করতে হবে। তো এবার তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের ভিডিওগুলিতে ভিউজ নিয়ে আসবে, তোমরা সঠিক কন্টেন্ট কোথায় পাবে, এবার তোমাদের সেটা দেখাচ্ছি। তো এখানে দেখো অ্যানালিটিক্স লেখা আছে, আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, লেখা আছে টপ কন্টেন্ট, এখানে ক্লিক করে দাও। আমি ক্লিক করে দিলাম, দেখো এখানে কিন্তু মোট 10টা ভিডিও দেখাচ্ছে। ওকে, আমি যেহেতু প্রত্যেক দিন ভিডিও আপলোড করি, তোমরা এখানে 10টা ভিডিও দেখতে পাচ্ছ এবং এই ভিডিওগুলোতে কিন্তু যে ভিউজটা এসছে লাস্ট 28 দিনে, দেখতে পাচ্ছ লেখা আছে 28 দিন, এবং এই ভিডিওগুলোতে কিন্তু 28 দিনে আমার বেশি ভিউজ হয়েছে। তো তোমাদের করণীয় কি না, তোমাদের কি করতে হবে, তোমরা তোমাদের ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ফলো করবে যে 28 দিনের মধ্যে কোন ভিডিওগুলিতে বেশি ভিউজ এসছে, তোমাদের সেই ভিডিওগুলিকে আবার কিন্তু রিপিট করতে হবে। যে ভিডিওগুলিতে তোমার বেশি ভিউজ এসছে লাস্ট 28 দিনে, সেই ভিডিওগুলিকে আবার তোমাদেরকে সুন্দর করে রিপিট করতে হবে, বুঝতে পারছো, আরও ভালো করে তোমাদেরকে বানাতে হবে। তার মানে এটা না যে তোমার গ্যালারিতে যে সমস্ত ভিডিওগুলো সেভ করা আছে সেগুলোকেই তোমরা আবার আপলোড করে দিলে, এর ফলে কি হবে, তোমরা সরাসরি কেস খেয়ে যাবে, রিইউজড কন্টেন্ট আসবে এবং তোমাদের চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ থেকে বাতিল করে দেবে, বুঝতে পারছো। তোমাদের কিন্তু আরো সুন্দর করে তোমাকে ভিডিওটাকে প্রস্তুত করতে হবে, তবে কিন্তু সেই ভিডিওটাতে আগের ভিডিও থেকেও কিন্তু বেশি ভিউজ আসবে। দেখো আমার কিন্তু 28 দিনে দেখো এই ভিডিওটাতে বেশি ভিউজ এসেছে 2100, 1000, 1000, 1987, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি যদি এই ভিডিওগুলিকে আবার ফেরতে আমি রিপিট করি, ঠিক আছে, মানে এর সিমিলার কন্টেন্ট যদি আমি প্রস্তুত করি, তাহলে কিন্তু এই আমার ভিডিওগুলিতে আবারও কিন্তু একটা ভিউজ চলে আসবে, বুঝতে পারছো। তোমাদেরকে কিন্তু ঠিক এই কাজটাই করতে হবে। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার এই সমস্ত ভিডিওগুলো যখন দেখতে পছন্দ করছে, আমি কেন অন্য কন্টেন্ট বানাবো, আমার তো অন্য কন্টেন্ট বানানোর কোনো প্রয়োজন নেই, আমাকে এইরকম টাইপেরই কিন্তু ভিডিও বানিয়ে যেতে হবে, একটু ঘুরিয়ে ফিরিয়ে আবার সুন্দর করে অন্য একটা ভিডিও বানাতে হবে, বুঝতে পারছো। তোমাদেরকে ঠিক এই কাজটা কিন্তু করতে হবে। এবার দেখো আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ লেখা আছে ট্রেন্ডস, এই দেখো একদম কর্নারে লেখা আছে ট্রেন্ডস। তো এখানে ক্লিক করে দাও, ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস কিন্তু চলে এসেছে। তোমরা এখানে কি দেখতে পাচ্ছ লেখা আছে দেখো রিসেন্ট ভিডিও, জাস্ট এখানে একটা ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু অনেক কন্টেন্ট সাজেস্ট করছে, আমি যেহেতু টেক ভিডিও বানাই, আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু টেক ক্যাটাগরির ভিডিওগুলিকে সাজেস্ট করাচ্ছে এখানে। তো আমি যদি এইরকম টাইপের ভিডিওগুলিকে প্রস্তুত করতে পারি, আমার ভিডিওতে কিন্তু একটা ভালো ভিউজ আসবে, বুঝতে পারছো। এগুলো কিন্তু ইউটিউব নিজে সাজেস্ট করছে। দেখো 2 সপ্তাহ আগে কিন্তু এই ভিডিওটিতে ভালো ভিউজ এসছে, 3 সপ্তাহ আগে 45,000 ভিউজ এসছে, 3 দিন আগে 12,400 ভিউজ এসছে, 11 দিন আগে 2,700 ভিউজ এসছে। তাহলে এই ভিডিওগুলিকে যদি আমি বানাতে পারি, এরা যেভাবে থাম্বনেলটিকে বানিয়েছে আরও ভালো করে বানাতে হবে, এরা যে থাম্বনেল বানিয়েছে তার থেকেও কিন্তু বেটার থাম্বনেল আমাকে বানাতে হবে। এদের ভিডিও লেন্থ যদি মোটামুটি 8 থেকে 9 মিনিটের হয়, আমাকে কিন্তু ভিডিওটাকে 10 থেকে 12 মিনিটের বানাতে হবে, তবে কিন্তু ওদের থেকেও আমার ভিডিওতে ভালো ভিউজ আসবে। আর তোমরা কি করছো বলো তো, তোমরা উল্টোপাল্টা কন্টেন্ট বানাচ্ছ। কারোর ওপর আমি যখন চ্যালেঞ্জ চেক করছি দেখতে পাচ্ছি তোমরা লং ভিডিও বানাচ্ছ 1 সেকেন্ডের, লং ভিডিও বানাচ্ছ 3 সেকেন্ডের, এমন করে কাজ করলে কিন্তু তোমাদের ভিডিওতে কোনো দিনই কিন্তু ভিউজ আসবে না। এক ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। দেখো আমি কিন্তু একটা ক্যাটাগরি নিয়েই কিন্তু কাজ করছি। আমার ক্যাটাগরি কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি ইউটিউব টিপস নিয়ে ভিডিও বানাই। আমি প্রত্যেক দিন কিন্তু একই টাইমে ভিডিও আপলোড করছি, একটু এদিক ওদিক হতে পারে, যে যেমন আজকে আমার ভিডিওটা মানে শ্যুট করছি, এখন আপলোড করতে একটু দেরি হয়ে গেল, আমি একটু কাজ ছিল সেজন্য আজকে এই কিছুক্ষণ আগে বাড়ি এসে ভিডিওটা শ্যুট করছি, আজকে একটু দেরি হয়ে গেল, বুঝতে পারছো। তোমাদেরকে এক
একটা ক্যাটাগরির উপর কাজ করতে হবে, প্রত্যেক দিন তোমাকে কন্টেন্ট বানাতে হবে এবং তোমাকে কিন্তু ধৈর্য রাখতে হবে, নিজের প্রতি একটু বিশ্বাসটা রাখতে হবে যে আমি পারবো, ইউটিউবে আমি সফল হব। বুঝতে পারছো? এইরকম মেন্টালিটি নিয়ে যদি তোমরা কাজ করতে পারো, আমি নিশ্চিত দিতে পারি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার মতো বা আদার্স ইউটিউবারের মতো ভালো ভিউস আসবে। ওকে, তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, খুব তাড়াতাড়ি 10,000 সাবস্ক্রাইবার তোমরা একটু কমপ্লিট করে দাও। বুঝতে পারছো? এবার তোমাদের কালকের ভিডিওতে যারা কোড দিয়েছিলে চ্যানেলগুলিকে আমি একটু চেক করে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে গেলাম, ব্যাকে যাওয়ার পর আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, এখান থেকে আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। ওকে, কালকে যারা কোড দিয়েছিলে তাদের চ্যানেলগুলিকে আমি চেক করে দিচ্ছি। কালকে অনেক মনে হয় কোড দিয়েছিল, কালকে কমেন্টও তো অনেক এসছে, প্রায় 30টার মতো কমেন্ট এসছে কালকে। তো আমি এখান থেকে নিউয়েস্টে চলে যাচ্ছি। তো প্রথম থেকে স্টার্ট করি। তো এই যে চ্যানেলটা, এই চ্যানেলটার নাম হচ্ছে, তো চ্যানেলটার নাম হচ্ছে মধুমিতাস, হ্যাঁ মধুমিতাস চ্যানেলস। আচ্ছা, তো তোমাকে বলবো দিদি, প্রথমে এই যে ব্যানারটা তুমি দিয়েছো, এই ব্যানারটা পারলে একটু চেঞ্জ করে দিও। ব্যানারটা কিন্তু খুব একটা দেখতে ভালো লাগছে না, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ব্যানারটা কিন্তু খুব একটা দেখতে ভালো লাগছে না। আর তোমার চ্যানেলের নামটা কিন্তু অনেক বড়, এত বড় চ্যানেলের নাম কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই। চ্যানেলের নামকে সবসময়তে 3টে ওয়ার্ডের মধ্যে রাখার চেষ্টা করবে এবং শর্টে যেন ইউনিক হয়। বুঝতে পারছো? আর তোমার মোটামুটি প্রোফাইল পিকচারটা ঠিক আছে। তো তুমি কী টাইপের ভিডিও আপলোড করছো? লং ভিডিও, তুমি কি ভিডিও আপলোড করছো? এগুলো সমস্ত তো তোমার লং ভিডিও। 5 ঘন্টা আগে ভিডিও দিয়েছো, আবার 7 দিন আগে, আবার 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে, 4 সপ্তাহ আগে, 1 মাস আগে। এমন করলে কিন্তু দিদি চলবে না, তোমাকে প্রত্যেক দিন কিন্তু ভিডিও বানাতে হবে। চ্যানেলটা ওপেন করেছো কবে? চ্যানেলটা ওপেন করেছো 2021 সালে। 2021 সালে তুমি চ্যানেল ওপেন করেছো। তো তোমাকে প্রথম বলবো, তুমি যদি ইউটিউবে কিছু করার ইচ্ছা থাকে বা ইউটিউবটাকে তুমি যদি মানে মানে পেশা হিসাবে নাও, তোমাকে কিন্তু মানে প্রফেশনালভাবে কাজ করতে হবে। আর যদি তুমি মনে করো যে আমি ইউটিউবটাকে একটু টাইম পাস হিসাবে নেবো, যা করি সেগুলোকেই জাস্ট আপলোড করবো, সেক্ষেত্রে ঠিক আছে। তো তোমাকে কিন্তু ডেসক্রিপশনে কিন্তু ঠিকঠাক করে লিখতে হবে তুমি কি টাইপের ভিডিও আপলোড করছো, সেটার জন্য প্রপারভাবে তোমার এই অ্যাবাউট সেকশনে উল্লেখ করা থাকে। আবার আমার চ্যানেলটা একটু ভিজিট করবে, আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা একটু ভিজিট করবে, আমি কিন্তু সুন্দর করে লিখে রেখেছি আমি কী টাইপের ভিডিও আপলোড করি, এটা কিন্তু তোমাকে করে নিতে হবে। বুঝতে পারছো? আর তুমি ফোন ভেরিফাইড করে রেখেছো, ঠিক আছে। একটু তোমার ভিডিওটা দেখবো আমি, তুমি কি ভিডিও আপলোড করছো? গানের ভিডিও। তোমার যদি তোমার নিজস্ব ভয়েস, এটা ঠিক আছে, চ্যানেলে আরামসে মনিটাইজ হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। তোমার টাইটেলটাও মোটামুটি ঠিক আছে, তুমি ডেসক্রিপশনেও খুব সুন্দর করে হ্যাশট্যাগ দিচ্ছ, প্রবলেম নেই। তুমি প্রত্যেক দিন কাজ করো, তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করবে। এই তো 16টা ভিডিও দিয়েছো মাত্র, কাজ করে যাও, তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করবে। আর তোমরা যারা আমাকে চেনো, এই দিদির চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বুঝতে পারছো? এই চ্যানেলটাকে তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এবার আমি নেক্সট চ্যানেলে যাবো। নেক্সট কোড কে দিয়েছে দেখি। এখান থেকে নেক্সট কোড দিয়েছে এই চ্যানেলটার নাম হচ্ছে আমি জুনাইদ 100। আচ্ছা, তো চ্যানেলের ব্যানারটা মোটামুটি দেখতে ভালো লাগছে, চ্যানেলের লোগোটাও মোটামুটি ভালো আছে। বুঝতে পারছো? আর কি বলে জানো, তুমি কি ভিডিও দিচ্ছ? লং ভিডিও প্লাস শর্ট ভিডিও। 22 ঘন্টা আগে লং ভিডিও দিয়েছো, 22 ঘন্টা আগে লং ভিডিও দিয়েছো। মোট 4টে লং ভিডিও, একটা 22 ঘন্টা আগে, একটা 3 দিন আগে, একটা 6 দিন আগে, একটা 9 দিন আগে। একটা লং ভিডিও চালিয়ে দেখি কি টাইপের ভিডিও দিচ্ছ তুমি। যদি তোমার নিজস্ব কন্ঠ হয়ে থাকে, ভয়েস যদি নিজের হয়ে থাকে, তাহলে কিন্তু রিউজড কন্টেন্ট আসবে না। আর ভয়েস যদি নিজের না হয়, তাহলে কিন্তু রিউজড কন্টেন্ট চলে আসতে পারে। তোমার টাইটেল ঠিক আছে, ডেসক্রিপশন বক্সটা একবার দেখবো। আচ্ছা, ডেসক্রিপশন বক্স কিন্তু প্রপার আছে। আর তুমি এই যে হ্যাশট্যাগুলো ইউজ করেছো ভাই, এই হ্যাশট্যাগুলো কিন্তু প্রপারভাবে বসেনি। বুঝতে পারছো? হ্যাশট্যাগ কিন্তু প্রপারভাবে দেওয়া হয়নি, হ্যাশট্যাগকে কিন্তু সুন্দর করে দিতে হবে। হ্যাশট্যাগ যখন দেবে যেন কোনো পেস্ট না থাকে, হ্যাশট্যাগ টোটালটা একসাথে চিটিয়ে লেখার চেষ্টা করবে, পেজ যেন না থাকে হ্যাশট্যাগের মধ্যে। বুঝতে পারছো? হ্যাশট্যাগ কিন্তু তোমার একটাও ঠিকঠাকভাবে পড়েনি। তো এবার তোমার যদি শর্ট ভিডিও দেখি, একটা শর্ট ভিডিও দিয়েছো, কি চেক করবো চ্যানেলটা? মোট 5টা ভিডিও, 6টা সাবস্ক্রাইবার। কাজ করো, তারপর চ্যানেলটাকে সুন্দর করে চেক করে দেবো। বুঝতে পারছো? তো তোমরা যারা আমাকে চেনো, এই ভাইয়ের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট চ্যানেলে যাবো, 2টো চ্যানেল চেক করা হলো। নেক্সট চ্যানেলে যাবো, নেক্সট কোডকে দিয়েছে দেখি।
দুটো চ্যানেল চেক করা হলো না। এবং নেক্সট কোড হচ্ছে, আচ্ছা এই চ্যানেলটা ওমকার শুভ। আচ্ছা আমি এই চ্যানেলটা কালকে চেক করেছিলাম, এই চ্যানেলটা চেক করেছিলাম 101 ভিডিও 42 সাবস্ক্রাইবার, একটা মাত্র লং ভিডিও 3 মাস আগে। তোমাকে বলেছিলাম লং ভিডিও কিন্তু তোমাকে মোটামুটি 8 থেকে 9 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করতে হবে। আর শর্ট ভিডিও তুমি দিচ্ছ, প্রত্যেকদিন কাজ করো, সুন্দর করে এডিটিং করো, সুন্দর করে ছবি আঁকো, আর কিছু বলার নেই। তোমার ছবি আঁকার হাত কিন্তু খুব সুন্দর রয়েছে, প্রত্যেকদিন কাজ করো। আর তোমরা প্লিজ এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। এবার নেক্সট চ্যানেলে যাবো, নেক্সট কোড কে দিয়েছে দেখি। আচ্ছা এখান থেকে এটা হলো, নেক্সট কোড হচ্ছে এই চ্যানেলটার নাম হচ্ছে রহস্যবৃত্ত। চ্যানেলটার নাম হচ্ছে রহস্যবৃত্ত। ব্যানারটা একদম ধাসু হয়েছে, ব্যানারটা একদম মানে কি কোনো কথা হবে না ব্যানারটা। তোমার লোগো কিন্তু একদম পারফেক্ট আছে, চ্যানেলের নামও ঠিক আছে, 5টা ভিডিও 4টে সাবস্ক্রাইবার। চ্যানেলটা ওপেন করেছো কবে? চ্যানেলটা ওপেন করেছো 2025 জানুয়ারির 21 তারিখে। তুমি খুব সুন্দর ডেসক্রিপশনটা লিখেছো, তুমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ফেসবুক, টিকটকের লিঙ্ক তুমি দিয়েছো। আচ্ছা তুমি বাংলাদেশে, তাই তোমাদের এখন টিকটক চলে। আর এখানে 3 দিন আগে ভিডিও দিয়েছো, 23টা ভিউজ। 2 সপ্তাহ আগে রেগুলার ভিডিও দাও, রেগুলার। আর তোমার ভয়েস থাকলে কিন্তু, তোমার ভয়েস আছে ঠিক নেই, ঠিক আছে, তোমার চ্যানেলটা কিন্তু এক চান্সে মনিটাইজ হয়ে যাবে। সবাইকে বলছি যারা লং ভিডিও বানাচ্ছো বা শর্ট ভিডিও বানাচ্ছো, নিজস্ব ফেস কিংবা নিজস্ব ভয়েস দুটোর মধ্যে একটা রাখার কিন্তু চেষ্টা করবে, না হলে 2025 ইউটিউব তোমার চ্যানেলটাকে মনিটাইজ থেকে কিন্তু বাতিল করে দেবে। তো এই চ্যানেলটা চেক করা হলো। তোমরা যারা আমাকে চেনো প্লিজ এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। থাম্বনেল কোয়ালিটি খুব সুন্দর হচ্ছে, ভয়েসও কিন্তু খুব সুন্দর হচ্ছে। প্রত্যেক দিন ভিডিও দাও, মাত্র 5টা ভিডিও দিয়ে কিন্তু তুমি সাকসেস কখনোই ইউটিউব পাবে না। তো তোমরা যারা আমাকে চেনো এই চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটু সাপোর্ট করে দিও। এবার নেক্সট চ্যানেলে যাবো, নেক্সট কোড কে দিয়েছে দেখি। কমেন্টে গেলাম, এখান থেকে নিউজে গেলাম। আচ্ছা এখান থেকে নেক্সট কোড কে দিয়েছে দেখি, রহস্যবৃত্ত। এই চ্যানেলটা চেক করা হলো। আচ্ছা এরপরে এই চ্যানেলটা এমডি ইসলাম, এমডি ভাই। আচ্ছা তোমার চ্যানেলের নাম ঠিক আছে, এই চ্যানেলটা চেক করেছিলাম মনে হচ্ছে আগে। 117টা ভিডিও, 277 সাবস্ক্রাইবার। তোমার চ্যানেলের ব্যানারটাও ঠিক আছে, তোমার চ্যানেলের লোগোটাও ঠিক আছে, বুঝতে পারছো? তোমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা ঠিক আছে মোটামুটি, অনেক লিঙ্ক তুমি দিয়ে রেখেছো। কবে ওপেন করেছো? 2024-এ। ওরে বাপরে, 2024-এ ওপেন করেছো। 2 মাস আগে লং ভিডিও, শর্ট ভিডিও কি দিচ্ছ? রেগুলার কাজ করে, রেগুলার কাজ না করলে কিন্তু চ্যানেল গ্রো করবে না। আর তোমরা যারা আমাকে চেনো প্লিজ এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। এবার নেক্সট চ্যানেলে যাবো, নেক্সট কোড কে দিয়েছে দেখি। নেক্সট কোড হচ্ছে নিভা সরকার। প্রত্যেক দিন কিন্তু এই বোনটা কোড লেখে, তোমরা এই বোনের চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা আমাকে চেনো এই ছোট্ট বোনের চ্যানেলটাকে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। বোন কিন্তু খুব সুন্দর ভিডিও আপলোড করে, নাচের ভিডিও আপলোড করে, প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব সুন্দর বোন বানায়। প্লিজ এই চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। এবার নেক্সট কোড কে দিয়েছে দেখি। নেক্সট কোড আর আছে কি? নেক্সট কোড না, নেক্সট কোড আর নেই। তো আজকে যতগুলো চ্যানেল চেক করলাম মোটামুটি চ্যানেলগুলো ঠিকই আছে। আর তোমরা সকলেই জানো এটা হচ্ছে আমার মেন চ্যানেল। তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, বুঝতে পারছো? আর আজকের ভিডিওর কোড হলো, আমি একবার দেখে নিই কটা সাবস্ক্রাইবার এসছে। আজকের ভিডিওর কোড হচ্ছে, আজকের ভিডিওর কোড 1172। আজকের ভিডিওর কোড 1172। আর আজকে যারা কোডটা লিখবে কালকের ভিডিওতে তোমাদের চ্যানেলগুলোকে ঠিক আজকেরই মতো চেক করে দেবো এবং প্রমোট করে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। তোমরা যদি লাইক দাও আমি নেক্সট ভিডিও বানাতে অনেকটা মোটিভেট হই। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।